আসসালামু আলাইকুম জুনিয়র্স, কেমন আছো তোমরা? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আমি শাহরিয়ার হুসাইন, বর্তমানে পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং, বিটেক। আজকের এই ভিডিওতে আমি এইচএসসি একাডেমিক পড়াশোনা নিয়ে আলোচনা করব। এইচএসসি একাডেমিক পড়াশোনা কেমন হওয়া উচিত, কোন ওয়েতে পড়াশোনা করা উচিত এবং তোমার পাবলিশিয়ান হওয়ার স্বপ্ন পূরণে তোমার কি কি করণীয় আছে, আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। তো চলো মূল আলোচনা শুরু করি। পাবলিশিয়ান হওয়ার স্বপ্ন পূরণে শুধু একটা দিকেই ফোকাস করো, সেটা হলো স্ট্র্যাটেজি বিল্ড আপ এবং সেই মতো পড়াশোনা কন্টিনিউ করা। নিজের স্ট্র্যাটেজি নিজেই তৈরি করো, অর্থাৎ তোমরা কিভাবে পড়াশোনা করবা এবং তোমাদের সামনের পদক্ষেপ কি কি হবে সেই নিয়ে তোমরা চিন্তা করো এবং তোমাদের লক্ষ্যগুলো এক এক করে ঠিক করো। তোমাদের এইচএসসি একাডেমিক পড়াশোনা শুরুতেই অ্যাডমিশন নিয়ে কখনো চিন্তা করতে যাবে না, তাহলে তোমাদের পাবলিশিয়ান হওয়ার স্বপ্ন পূরণের পথটা অনেক কঠিন বলে মনে হবে। তোমাদের উচিত স্টেপ বাই স্টেপ আগানো। আমি এর আগের ভিডিওতেও তোমাদের এই সম্পর্কে বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ আগালেই একমাত্র সফলতা অর্জন করা সম্ভব। তোমরা যারা নতুন এইচএসসি ব্যাচ আছো, তোমাদের এইভাবে স্ট্র্যাটেজি বিল্ড আপ করা উচিত। আমি আমার নিজের স্ট্র্যাটেজি তোমাদের কাছে শেয়ার করলাম, যেটা আমি নিজের মনে মনে বিল্ড আপ করেছিলাম। তোমরা তোমাদের মতো করে তোমাদের স্ট্র্যাটেজি বিল্ড আপ করে নিতে পারো। আমি আমার স্ট্র্যাটেজি এমনভাবে বিল্ড আপ করেছিলাম যে আমি আমার পাবলিশিয়ান হওয়ার লক্ষ্য পূরণের জন্য যে সকল পদক্ষেপগুলো আছে তা আমি স্টেপ বাই স্টেপ ভাগ করে নিয়েছিলাম। এই স্টেপগুলোর মধ্যে প্রথমেই ছিল এইচএসসি ফার্স্ট ইয়ারে হাফ ইয়ারলি এক্সামে ভালো করা। এরপরে স্টেপ ছিল ইয়ার চেঞ্জ এক্সামে ভালো করা এবং তারপরে আমার লক্ষ্য ছিল সেকেন্ড ইয়ারের হাফ ইয়ারলি অথবা প্রি মডেল টেস্ট এক্সামে ভালো ফলাফল করা। এরপরে মডেল টেস্ট এক্সাম আছে এবং এরপরে এইচএসসি বোর্ড এক্সামে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। এভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। প্রথমেই অ্যাডমিশন নিয়ে চিন্তা করা যাবে না। দেন এইচএসসি বোর্ড এক্সামে ভালো রেজাল্টের পর তোমাদের একটি ভালো অ্যাডমিশন কোর্স সিলেকশন করতে হবে। দেন অ্যাডমিশন কোর্সে ক্লাস নিয়মিত করতে হবে এবং উইকলি এক্সামগুলোতে ফোকাস করতে হবে। উইকলি এক্সামগুলোতে 50 থেকে 60% মার্ক তোলার চেষ্টা করতে হবে। এইভাবেই উইকলি এক্সামগুলো তোমাদের চলতে থাকবে। তারপরে আসবে তোমাদের ভার্সিটি মডেল টেস্ট, অর্থাৎ ভার্সিটির ভর্তি পরীক্ষার আগে তোমাদের কোর্স থেকে কিছু মডেল টেস্ট আকারে এক্সাম নিবে। সে সকল মডেল টেস্টে তোমাদের 65% মার্ক এনশিওর করতে হবে। তোমরা যদি 65% মার্ক এনশিওর করতে পারো তাহলে তোমরা 100% পাবলিশিয়ান হতে পারবা, যদি কোনো দুর্ঘটনার মধ্যে তোমরা না পড়ো। ভার্সিটি মডেল টেস্টের পরেই তোমাদের ভার্সিটি অ্যাডমিশন এক্সাম হবে। তোমাদের প্রথম ভার্সিটি অ্যাডমিশন এক্সাম যদি ভালো হয়, অর্থাৎ তোমরা যদি সেই এক্সামে সেই ভার্সিটিতে চান্স পেয়ে যাও তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি তোমরা চান্স না পাও, একটির পর একটি ভার্সিটি অ্যাডমিশন এক্সাম যেতে থাকবে এবং তোমাদেরকে তোমাদের স্ট্র্যাটেজি ধীরে ধীরে ইমপ্রুভ করতে হবে। তোমাদের কোন এক্সামে কি ল্যাকিংস ছিল সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং তা তোমাদের সলভ করতে হবে, তা তোমাদের ইমপ্রুভ করতে হবে। এভাবেই তোমরা ভার্সিটি অ্যাডমিশন দেওয়ার মাধ্যমেও স্ট্র্যাটেজি ইমপ্রুভ করার মাধ্যমে একটা সময় গিয়ে দেখবা ভার্সিটির শেষ এক্সাম আসতে আসতে তোমরা কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবা। তো এভাবেই তোমাদের সফলতা অর্জন হবে, তোমরা পাবা একজন পাবলিশিয়ান হওয়ার সুযোগ। তো আমি খুবই তাড়াতাড়ি আমার স্ট্র্যাটেজিগুলো শেয়ার করেছি, হয়তো গুছিয়ে শেয়ার করতে পারিনি, বাট আমার মূল লক্ষ্য ছিল তোমাদের মূল থিমটা বোঝানো, যে তোমাদের কিভাবে আগানো উচিত। তো আশা করি আমি সেটা অন্তত বোঝাতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। সেটা বোঝাতে পারলেই আমার এই ভিডিওর সার্থকতা অর্জন হবে। তো আপাতত আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। তোমরা তোমাদের নিজের স্ট্র্যাটেজি বিল্ড আপ করো এবং সেই মতো তোমাদের পড়াশোনা কন্টিনিউ করো। ইনশাল্লাহ আল্লাহর রহমত থাকলে, আল্লাহর সহায় থাকলে তোমরা সফল হবাই। তো ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।